হ্যালো বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। যা গরম পড়েছে, তা আজকে তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করছি। তো এই শ্বশুরবাড়িতে এসে সকালবেলায় প্রথমেই সবার চা একটা করা হয়। তো সবাই এখানে দুধ চা খেতেই বেশি পছন্দ করে। এরপর কর্তামশাই স্কুলে যাবে, তার রান্নাবান্না থাকে। তো আজকে ভাবলাম যে মাছ দিয়ে পটল আলু দিয়ে একটা মাখা মাখা মতো তরকারি করা হবে। তো ওই তরকারি করলাম, তার সাথে একটু ভাজাভুজি কিছু করব ভাবছিলাম। করলা ভাজা, বেগুন ভাজা আর একটু আলু ভাজাও ছিল। তো এরপরে কর্তামশাই খেতে বসে পড়েছে, তাড়াহুড়ো করে খাচ্ছে। 10টা বেজে গেছে, স্কুলে বেরোতে হবে। তো এরপর খাওয়া দাওয়া করে এরপর রেডি হয়ে বাইক নিয়ে এখান থেকে স্কুলে গেল। ওর এখান থেকে স্কুলে যেতে 20 মিনিট মতো সময় লাগে আর কি। এরপর আমার পালা। এরপর ঘরে কাচাকুচি, শীতের জামা কাপড় কিচ্ছু কাচা ছিল না। তারপর এত কিছু কাচাকুচি করে ছাদে মেলে দিয়েছে, প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম। তো দুপুরবেলার পরে ও বিকালে আবার আসলো। আসার পরে এখন আর টিফিন নিয়ে যায় না স্কুলে, এসেই খায় মুড়ি, দুধ দিয়ে, মিষ্টি দিয়ে এগুলো খেলো। আবার তাই একটু ফলও কেটে রেখেছিলাম। তো বিকালবেলা একটু স্ন্যাক্স খাওয়া হলো। আর রাতের জন্য চিকেন চাউমিন কিনে নিয়ে আসা হয়েছিল, ওটা বাড়িতে তৈরি করা হয়নি। তো একটু সস দিয়ে আর কি ডেকোরেশন করা হয়েছিল, একটু ভিডিও করছিলাম। রাতের ডিনারটা আমরা এই এগ চিকেন চাউমিন খেয়েই কাটালাম। তোমাদের কেমন লাগে তোমরাও একটু জানিও। আর হচ্ছে এত গরমে তো রাত্রে কষ্ট, মেয়েদের কষ্ট কেউ বুঝবে না, রান্নাঘরে থাকার কষ্টটা। তো এই হলো আজকের ব্লগ। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গরমে খুব সাবধানে থেকো। টাটা।